তো আমার হাজবেন্ড সজনে ফুল গাছ থেকে পেড়ে এনেছিল, আর তার সাথে ক্ষেত থেকে বেশ অনেকটা ধনেপাতা এনেছে। তো গতকাল এনেছে, বলেছে এটা চাটনি করে দিতে। তো এগুলো যেহেতু ক্ষেত থেকেই তুলে এনেছে, ভালো করে ধুতে হবে। আগে গোড়াগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি, তারপর ভালো করে অনেকবার করে জল টল পাল্টে ধুয়ে নিয়েছি। একটু আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, ধনেপাতার চাটনিতে আর কি দেওয়া হবে। তো অনেকবার করে ধুতে হয়েছে, প্রচুর কাদামাটি বেরিয়েছে। যাই হোক, ধুয়ে টুয়ে এখন আমি এই যে মিক্সিতে দিচ্ছি। লেবু দেবো, একটু কাঁচা লঙ্কা দেবো, একটু আদা রসুন দেবো। দুবারে তিনবারে করতে হবে, একসাথে তো পুরোটা হবে না। একটু নুন, একটু মিষ্টি, এই সমস্তটা দিয়ে ভালো করে মিক্সিতে আর কি পেস্ট করে নেবো। আজকে আমার এক জায়গায় যাওয়ার আছে, এরপর রেডি হতে হবে। বাট এইগুলো করে নিলাম, নাহলে জিনিসটা আর কি নষ্ট হয়ে যাবে। তো এই যে দেখো, একটুখানি সামান্য একটু জিরে দিলাম, যে নুন দিলাম, চিনি দিলাম, দিয়ে এরপর পেস্ট করে নেব। তো এই কাজগুলো যতটা সম্ভব হলো একটু এগিয়ে নিলাম। তো তারপর দেখো, আয়ুষকে রেডি করিয়ে দিয়েছি। আয়ুষকে হলুদ রঙের একটা শার্ট পরেছি, আগের দিনকে সন্ধেবেলাও এই শার্টটাই পরেছিল, আর তার সাথে একটা ব্ল্যাক কালারের জিন্সের প্যান্ট। আর আমি পরবো হচ্ছে এই ব্লু কালারের শাড়িটা। আয়ুষের একটা শার্ট এক্সট্রা ব্যাগে নিয়ে নিতে হবে আমাকে। তাছাড়া হালকা একটা সোয়েটার আর একটা টুপিও নিয়েছি। সন্ধ্যের পর একটু ঠান্ডা ঠান্ডা পড়ে যায়। আজকে তোমাদের তো বলাই হয়নি, আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার ননদের বাড়িতে। তো আজকে দিয়ার আইবুড়ো ভাত ওখানেই হবে, তো আমাকেও যেতে বলেছে। তো দিয়াদের গাড়ি আছে, দিয়ার বাবার গাড়ি রয়েছে, 4 চাকা গাড়ি। তো সেই গাড়ি করেই আমরা সবাই একসাথে যাব। তো আমি আর ছেলে যাচ্ছি। তো দেখো, ব্যাগে আমি ছেলের কয়েকটা, এই দেখো টুপি, একটা হালকা সোয়েটার নিয়েছি। এখন দিনের বেলা ঠান্ডা লাগবে না, বাট আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে, তখন কিন্তু ঠান্ডা লাগবে। আর ওই দিকটা করে বেশ ফাঁকা রাস্তা, খুব ঠান্ডা থাকে। দেখো, এখন আমি রেডি হয়ে গেছি। ওদের আসার কথা 10:30টায়, তো পারফেক্ট 10:30টাতেই আমি রেডি হয়েছি। বাট ওদের আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো, 11:30টারও পরে এসেছিলো। আমি রেডি হয়ে অনেকক্ষণ বসেছিলাম, আর এমনি বসে বসে কি করব ভাবলাম কিছু রিলস করি। তো রেডি হয়ে বেশ কিছু রিলস করেছি। তো তোমরা তো জানোই আমি এমনিও বেশি সাজি না, তার উপর দিনের বেলা বেরোলে আরোই বেশি সাজি না। আর চোখটা আমার অদ্ভুতভাবে ফুলেছে, ঠান্ডা লেগেছে। সকালবেলা ঘুম থেকে উঠতে গিয়ে চোখটা কি বিচ্ছিরিভাবে ফুলেছে। যাই হোক, আমি এই যে একদম রেডি হয়ে গেছি এখন। মুখে হচ্ছে হালকা একটু ফেয়ার লাভলি মেখেছি, চোখে হালকা কাজল, আইব্রোতে একটুখানি পেন্সিল দিয়ে ড্র করেছি, আর টিপ, সিঁদুর, লিপস্টিক, কানের আরেকটা মঙ্গলসূত্র পরেছি। এই যে আমরা এখন যাচ্ছি, দিয়ার বাবা গাড়ি চালাচ্ছে, এটাই হচ্ছে দিয়ার বাবার গাড়ি। তো এই গাড়িতে হচ্ছে 7জন 8জন অনায়াসে বসে যেতে পারে। তো আয়ুষ আর বৌদি হচ্ছে মিডিলে বসেছে, রাজ আর দাদা হচ্ছে সামনে বসেছে, আমি আর দিয়া একদম পেছনের সিটে বসেছি। আমি আর দিয়া একটু গল্প করতে করতে পুরো রাস্তাটা চলে যাব। অনেকটা রাস্তা ওদের বাড়ি, মানে আমার ননদের বাড়ি হচ্ছে অনেকটা রাস্তা। বাসে করে না আমার একদম যেতে ভালো লাগে না, বাস বা টেকারে করে। এত দেরি হয় না, বাসে বসে থেকে থেকে না একটা অধৈর্য লেগে যাবে, এরকম একটা ব্যাপার। আমি একবার দুবার গিয়েছিলাম বাসে করে, প্রচণ্ড দেরি হয়। বাট বাইকে করে গেলে বা এরকম গাড়ি করে গেলে, একবার টোটো ভাড়া করে গেছিলাম, পুরো রাস্তা টোটো ভাড়া করে গেছিলাম। তো আমাদেরকে দিয়ে এসেছিলো, আবার নিয়ে এসেছিলো, টোটাল 600 টাকা নিয়েছিল। সেটাও বেশ আরামে গেছিলাম। বাট বাসটা বড্ড যেন ঘুরে ঘুরে যায়, টেকারে করেও খুব একটা ভালো লাগে না। আর বাইকে করে আমি অনেকবার গেছি, আমার হাজব্যান্ডের বাইকে করে আর কি অনেকবার গেছি। তো ওইটা ঠিক আছে, বাইকে করে যাওয়াটা ঠিক আছে, অসুবিধা হয়নি। বেশ অনেকটা ভেতর দিকে রাস্তা, জানো তো। যাই হোক, দেখো যেতে যেতে এই যে দিয়া ঘুমিয়েই পড়লো। আমি ওই একটু রিলস করলাম, কিছুক্ষণ একটু চোখ বন্ধ করে শুয়েছিলাম, এই রকমভাবেই টাইমটা আর কি কাটিয়ে নিলাম। দেখো, এখানে এসে দিয়া রেডি হয়ে গেছে। এটা হচ্ছে দিয়ার আইবুড়ো ভাতের শাড়ি, মানে আমার ননদ এইটাই গিফট করেছে ওকে। সাথে ব্লাউজটা ওই যে বানিয়ে দিয়েছে, ও পরেছে, মাথায় একটা সুন্দর ফুল দিয়ে সেজেছে, কেমন দেখতে লাগছে জানিও। আর এই যে রাজ বসে রয়েছে। তো আইবুড়ো ভাত খেতে বসার সময় আমার ভিডিও করা হয়নি, ওই টাইমে আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম,
ছেলেকে মাছ টাছ বেছে দিচ্ছিলাম আর কি, যে কারণে ওই টাইমটা আমার কোনো ভিডিও করা হয়নি। তো এই হচ্ছে আমার ননদের যা রয়েছে, আর এই যে আমি আর দি আর মা আমরা খেতে বসেছি। আমরা 4 জনই বলতে গেলে একসাথে খেতে বসেছি সবার শেষে। প্রথমে বাচ্চারা আর বাড়ির যারা ছেলেরা রয়েছে তারা খেলো, আর দিয়াকে ঘরে দেওয়া হয়েছিল। তো সবার পরে তারপর আমরা এই 4 জন মিলে আমরা খেতে বসলাম। আর আমাকে এত কিছু খাবার দিয়েছে, আমি তো খেতেই পারছি না। দেখো আমি সব কমিয়ে নিয়েছি, আমি যে এত আমি খেতে পারবো না। মাংসটা আমি একদমই খাইনি, মাছটা খেয়েছিলাম, মাছটা খুব ভালো হয়েছিল। আর এঁচোড় চিংড়ি করেছিল, চাটনি পাঁপড়টাও খুব ভালো খেয়েছি। তো নেক্সট দিন এই যে আমি রেডি হয়ে গেছি, এখন রয়েছি টোটোতে। আজকে হচ্ছে আমাদের স্কুলে খাওয়া দাওয়া রয়েছে, সরস্বতী পুজোর খাওয়া দাওয়া। আর সরস্বতী পুজোর খাওয়া দাওয়া মানেই না ছোট থেকে খুব আনন্দ। আর এখন ছেলের স্কুলে গিয়ে খাওয়া দাওয়ার মানে বিষয়টা বেশ আনন্দ, খাওয়াটা বড় কথা না, ওই সেজে গুজে যাওয়া, সবার সাথে দেখা হওয়া, কী যে আনন্দ, ভীষণ ভালো লাগে। তো ওদের মানে স্কুলের ছাদে আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করা হয়েছিল। ছাদে এসে না একটা রিলস করেছিলাম। তো খাওয়া দাওয়ার পুরো ভিডিওটা না আমি করতে ভুলেই গিয়েছিলাম। আর মেনু খুব সুন্দর হয়েছিল, কড়াইশুঁটির কচুরি হয়েছিল, কচুরিগুলো এত সফট খেতে ছিল। তার সাথে ছিল চানা পনির, আলুর দম, আর চাটনি পাঁপড়, বোঁদে আর পান্তুয়া। মিষ্টিটা আমি খাইনি, বাকি সব খেয়েছি, খুব ভালো খেয়েছি। আর বাড়ি আসার সময় একটা থামস আপ কিনে নিয়ে বাড়িতে এসেছি। তো চলো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিওর সাথে।